तमाम कांग्रेस के कार्यकर्ताओं को पुलिस ने किया है। ये 47 के माध्यम से गिराया जा रहा है और कार्यकर्ताओं पर নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনার সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, যে ছবিগুলো আপনারা দেখলেন, যে ভিডিওগুলো আপনারা দেখলেন, সেগুলো একদম সাধারণ মানুষের ভিডিও, কোনো ধরনের কোনো পলিটিক্যাল পার্টি আন্দোলন নয়। সেখানে সাধারণ মানুষ ইনকলাব জিন্দাবাদ বলে রাস্তায় নেমেছিলেন এবং অবশ্যই দেশের যুবরা এই মুহূর্তে তাদের নিজেদের কথা বলতে রাস্তায় নেমেছেন। কোনো ধরনের কোনো হিন্দু মুসলিমের রাজনীতি নয়, একদম সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন। যখন পর পর প্রত্যেকটা পরীক্ষাতে তারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভবিষ্যৎ আর নেই, তার কারণ প্রত্যেকটা পরীক্ষায় কোনো না কোনো ভাবে পেপার লিক হচ্ছে, কোনো না কোনো ভাবে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আবারও তাদের ওয়েট করতে হচ্ছে। সেই জায়গা থেকে রাস্তায় নামছেন মানুষ। এবং আমরা যে খবরটা এই মুহূর্তে প্রস্তুত করছি সেটা উত্তরপ্রদেশের খবর, অর্থাৎ সম্পূর্ণভাবে যোগী আদিত্যনাথের রাজ্য, ডবল ইঞ্জিন স্টেট। এবং সেখানে কয়েকদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম এসএসসি পরীক্ষা সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে। এই মুহূর্তে আবার আপনাদের জানাচ্ছি ইউপি সাব ইন্সপেক্টর পরীক্ষা, সেখানে পেপার লিক হয়ে গিয়েছে এবং তার সঙ্গে লেকপাল একটি পরীক্ষা হয় সেখানে, সেটাও ক্যান্সেল হয়ে গিয়েছে। এসএসসি কনস্টেবল সম্পূর্ণ তারও পেপার লিক হয়ে গিয়েছে। এগুলো কোনো ধরনের কোনো মেইনস্ট্রিম মিডিয়াতে আপনারা দেখতে পাবেন না। এবং সেই যে পেপার লিক পর পর লাগাতার কয়েকটা হয়েছে, সেই নিয়েই একদম সরাসরি উত্তরপ্রদেশের কানপুর প্রয়াগরাজে এই ক্যান্ডেল মার্চ হয়েছে। সেখানকার ছাত্ররা বলছে যে আমাদের যে সম্পূর্ণ দাবি সেটা আগে আমাদের কাজ নিয়ে হওয়া উচিত, কোনো ধরনের ধর্মের রাজনীতি নয়, তো বরঞ্চ এই মুহূর্তে কাজের দাবি হওয়া উচিত। একদম জাতি ধর্ম নির্বিশেষে তারা রাস্তায় নামছে। এবং এই যে ছবিগুলো দেখছেন আপনারা, সেগুলো কিন্তু মানুষের পুঞ্জীভূত ক্ষোভ। তার কারণ সাধারণ মানুষ যে জায়গা থেকে একটা পড়াশোনা করে, তারা একদম বেসিক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছাড়া ছেলে মেয়ে, তারাও কিন্তু পড়াশোনা করে নিজেদের সম্পূর্ণ বাড়িটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। পশ্চিমবঙ্গের যে তৃণমূল কংগ্রেস সরকার ছিল, সেই তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ উগড়ে উঠেছিল, তার মূল কারণটা কিন্তু 26,000 শিক্ষক তাদের চাকরি যাওয়া, শিক্ষা ক্ষেত্রে এই ধরনের দুর্নীতি, এসএসসি পরীক্ষাটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া। এই যে ছবিগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উঠেছিল, ঠিক সেই জায়গাগুলো কিন্তু কোথাও গিয়ে একদম লাগাতার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে উঠে আসছে। এবং অবশ্যই সম্পূর্ণ যে ছবিটা উঠে আসছে তার অন্যতম একটা বড় জায়গা কিন্তু ছিল এসএসসি জিডি পরীক্ষা, সেটা সম্পূর্ণভাবে ক্যান্সেল হয়ে যাওয়া। এবং কেন ক্যান্সেল হয়ে গেছিল আপনাদের মনে থাকে যদি, যে 399 জনের একটা বসার জায়গা ছিল, সেখানে 819 জনকে বসতে দেওয়া হয়েছিল। এবং সেটা শুধু একটা সেন্টারে নয়, একটা সেন্টারের জন্য কিন্তু সম্পূর্ণ রাজ্যের পরীক্ষাটাই ক্যান্সেল হয়। কিন্তু সেই যে ছবিটা ধরা পড়েছিল সেটা শুধু একটা সেন্টারে নয়, এই সেন্টারটিতে 399 জন মানুষের বসার জায়গা ছিল। 350 জনকে একদম সরাসরি তাদের বায়োমেট্রিক্স করিয়ে সম্পূর্ণ আধার কার্ড দেখে ভেতরে পরীক্ষা দিতে বসতে দেওয়া হয়। কিন্তু বাদ বাকিরা কি করবে বাইরে? তাদেরও তো অ্যাডমিট কার্ড ওই একই পরীক্ষা সেন্টারে, তো সম্পূর্ণ পরীক্ষাটা ক্যান্সেল করা হয়। পরবর্তীতে জানতে পারা যায় বিভিন্ন জায়গায় এই একই অব্যবস্থা হয়েছে এবং সেইখান থেকেই ছাত্ররা কিন্তু সম্পূর্ণ এই মুহূর্তে যা ডিসিশনটা নিয়েছে, তারা জানাচ্ছে এই মুহূর্তে তারা সিএম কে চিঠি দিয়েবে এই সম্পূর্ণ বিষয়টাতে এবং দেশের প্রেসিডেন্টকে তারা চিঠি দেবে, অর্থাৎ ভারতবর্ষের রাষ্ট্রপতি পর্যন্ত তারা যাবে এই মুহূর্তে। মোদী সরকার, ডবল ইঞ্জিন স্টেট, তাদের বিরুদ্ধে একদম। তো এই যে সামগ্রিক বিষয়টা চলছে, পরীক্ষা নিয়ে অব্যবস্থা, তার কারণ সাধারণ মানুষ, তাদের হাতে হাতিয়ারটা কি, তারা লড়াই করবে কিসের সঙ্গে? এই যে মূল্য বৃদ্ধি, এই যে পেট্রোল 114 টাকা দিয়ে কিনতে হচ্ছে, কেরোসিন 110 টাকা দিয়ে কিনতে হচ্ছে, এটার বিরুদ্ধে মানুষ যে লড়াই করবে, যারা সাধারণ বাড়ির ছেলে মেয়ে, তাদের হয়তো পলিটিক্যাল ভাবে একদম বিজেপির তারা সমর্থক, কিন্তু তারা তো সাধারণ বাড়ির ছেলে মেয়ে, তাদের হাতে রোজগারটা আসবে কোত্থেকে? তারা কিসের ভিত্তিতে সংসার চালাবে? তো সেই জায়গাটার ভিত্তিতেই কিন্তু তারা একটা
একটা সামগ্রিক যে বিষয়টার প্রতি নজর দেয় যে আমরা পড়াশোনা করব এবং মোটামুটি একটা 30, 32, 35 হাজার টাকার চাকরি আমরা পাবোই, এবং সেই চাকরিটা পেয়ে আমরা আমাদের সংসারকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু সেই জায়গাটা তো একদম সরাসরি টোকা খাচ্ছে, সেই জায়গাটা কোনো মতেই তো একদম মানুষের যে মূল ভরসার জায়গাটা সেটাই তো সরকার দিতে পারছে না। যে তিনি যে পরীক্ষাটা দিলেন, পরীক্ষাটা দিয়ে তার রেজাল্টটা চেক হলো এবং তার খাতাটা চেক করে তিনি চাকরিটা পেলেন, এই যে জায়গাটা সেখানেই তো মানুষ ধাক্কা খাচ্ছে। কিংবা তিনি চাকরি পেলেন না, তিনি আবার পরের বছর পরীক্ষা দেবেন, সেই সুযোগটাই তার হাতে থাকছে না। একজন মানুষ একটা পরীক্ষা দিতে যাচ্ছে, সেই জায়গাটাতে পরীক্ষাটা হচ্ছে না। আপনারা এখন শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, 2022 সালের WBCS পরীক্ষা, WBCS অফিসারদের যে রিক্রুটমেন্ট হয়, সেই 2022 সালের WBCS পরীক্ষার প্রিলিমিনারি যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেটা সামনে কয়েক মাস পরে আসছে। সুতরাং আপনারা বোঝার চেষ্টা করুন, 2022 সালের WBCS এর প্রিলিমিনারি পরীক্ষা সেটা 2026-এ এসে হবে। এই ধরনের একটা পর্যায়ে চলছিল পশ্চিমবঙ্গে, এবং সেখান থেকে কিন্তু সরকারের পতন হয়েছে। সুতরাং শিক্ষা, সুতরাং কাজ, এগুলো কিন্তু মানুষের বেসিক দাবি, মানুষের বেসিক চাবিকাঠি। মানুষ একটা সোসাইটির থেকে আরেকটা সোসাইটিতে উত্তীর্ণ হয় শিক্ষার মাধ্যমে। মানুষ একটা স্ল্যাব থেকে, ইকোনমিক্যাল স্ল্যাব থেকে আরেকটা স্ল্যাবে উত্তীর্ণ হয় শিক্ষার মাধ্যমে। এবং সেই জায়গাটাকে যদি কোনো সরকার টোকা মারে, তাহলে সেই সরকার কিন্তু একটু হলেও দুলতে একদম বাধ্য হবে। এই ছবিগুলো কিন্তু একদম সরাসরি সেরকম ভাবে উঠে আসছে। এবং আগামী 12ই জুন এই যে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছিল, একদম ভারতবর্ষের পতাকা নিয়ে, ভগৎ সিং এর ছবি নিয়ে, আমরা দেখলাম ইনকলাব জিন্দাবাদ তারা স্লোগান দিচ্ছে। তারা যে রাস্তায় নেমেছিল, তারা 12ই জুন এই ডেটটাকে ফিক্স করেছে, লখনৌ চলো, অর্থাৎ রাজধানী দখল করো, সেই ধরনের একটা আন্দোলন তারা তৈরি করবে। অর্থাৎ প্রয়াগরাজ থেকে এই মুহূর্তে আন্দোলন আসবে লখনৌ চলো, এবং সেটা সারা উত্তরপ্রদেশ জুড়ে। আপনারা জানেন উত্তরপ্রদেশ সবচেয়ে বড় স্টেট ভারতবর্ষের, এবং সেখানে যদি এই ধরনের আন্দোলন তৈরি হয়, তাহলে অবশ্যই এই মুহূর্তে কিন্তু সেটা বেশ খানিকটা ভাবতে বাধ্য করবে উত্তরপ্রদেশের যারা রাজনৈতিক কর্মী রয়েছেন, যে কোনো দলের রাজনৈতিক কর্মী সবাইকেই। কারণ বিরোধীরা এই বিষয়টাকে নিয়ে যেমন মুখ খুলবে, অখিলেশ যাদব এই বিষয়টাকে নিয়ে যেমন মুখ খুলবে, ঠিক তেমন ভাবেই এই সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু সমস্ত দিক থেকে, সমস্ত যে সেক্টরের মানুষজন, যে কোনো ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ডের ভোটার্স, তারা কিন্তু এটার দ্বারা প্রভাবিত হবেন। কারণ একটা পরীক্ষার পেপার লিক হয়নি, পর পর এসএসসি জিডি যেটা, সেটা যেমন ক্যান্সেল হয়েছে পেপার, উত্তরপ্রদেশ সাব ইন্সপেক্টর, সেই সাব ইন্সপেক্টরের যে পেপার সেটা লিক হয়েছে। তার পরবর্তীতে লেকপাল বলে একটা পরীক্ষা হয়, সেটা একদম সরাসরি ক্যান্সেল হয়ে গিয়েছে। এবং তার সঙ্গে কনস্টেবল, সাধারণ কনস্টেবলের চাকরি, আপনারা বোঝার চেষ্টা করুন, 20 থেকে 22 হাজার টাকা মাইনে একটা সরকারি চাকরি যদি কনস্টেবলের হয়, সেই পরীক্ষা পর্যন্ত একদম সরাসরি লিক হয়ে গিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কি করে মানুষ ভরসা করবে সরকারকে? এই একই ছবি উত্তরপ্রদেশে, আপনারা শুধু ভাবছেন উত্তরপ্রদেশের ছবি এটা, তা কিন্তু নয়। একই ছবি আমরা দেখতে পেয়েছি বিহারের ক্ষেত্রে। বিহারে কয়েকদিন আগে এসএসসি জিডি যখন পরীক্ষা হচ্ছিল, তখন 4 লক্ষ টাকার বিনিময়ে সম্পূর্ণভাবে বিক্রি হয়ে গিয়েছে পেপার, একদম অ্যান্সার পেপার। তো সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই সরকারকে আরেকটু সচেতন হওয়া উচিত। এই যুব সমাজ যদি রাস্তায় নামে, সেটা কিন্তু খুব ভালো একটা চেহারা ধরে না। সেটা আমরা অলরেডি সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখতে পাচ্ছি। ককরোচ জনতা পার্টির নামে কিন্তু এই একই জনোচ্ছ্বাস, তারা হয়তো একটু মধ্যবিত্ত, তারা হয়তো একটু আপার ক্লাস ইকোনমিক্যালি, তাই তারা ইনস্টাগ্রামে প্রতিবাদ করছে, কিন্তু রাস্তায় যারা নামছে তারা তো ভুক্তভোগী। তারা তো একটা স্বপ্ন নিয়ে এসেছিল, তারা রাজনীতি করবে বটে, তারা রাজনৈতিক দলকে সমর্থন করবে বটে, চাকরিটা তো চায়। তো সেই চাকরির বিষয়টা তো কোনো মতেই সিকিউর করতে পারছে না উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন স্টেট হিসাবে যোগী আদিত্যনাথের সরকার। এই প্রশ্ন তো উঠবেই এই মুহূর্তে। এবং অবশ্যই আপনাদের জানিয়ে রাখি, এটা বিষয়, এই যে বিষয়গুলো, এই যে আন্দোলনগুলো, এগুলো কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া ছাড়া কিংবা আমাদের মতন কিছু ইউটিউব চ্যানেল ছাড়া কোনো টিভি, কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে বিশেষ দেখতে পাবেন না। এবং এটাকে নিয়ে আলোচনা করতে হলে বিজেপির কোনো সমর্থক কিংবা স্পোকসপারসন কেউ কিছু বলবেন না। কিন্তু যখনই আমরা দেখতে পাই যে ভোট আসে, সামনের বছর উত্তরপ্রদেশে ভোট রয়েছে, এবং সেক্ষেত্রে উত্তরপ্রদেশে মানুষের আন্দোলন যদি এইভাবে বাড়তে থাকে, তাহলে শুধুমাত্র হিন্দু মুসলিমের ওপর দাঁড়িয়ে ভোট কি হবে আমরা জানি না। তবে স্পোকসপারসনরা কিন্তু হিন্দু মুসলিম নিয়ে একদম ফাটিয়ে বলেন,
খুব ভালো করে একদম চাচা ছোলা বক্তব্য রাখেন। এই মুহূর্তে যোগী আদিত্যনাথকে কে টক্কর দেবে সেই রকম বক্তব্য পর্যন্ত আমরা শুনতে পাই হিন্দু মুসলিম নিয়ে। কিন্তু এই নিট পেপার লিক কিংবা সিবিএসসি পেপার কিংবা একদম এই যে এসএসসি জিডি পেপার কিংবা ইউপি সাব ইন্সপেক্টরের যে পেপার লিক, সেগুলো নিয়ে কারোর কোনো বক্তব্য নেই। কিন্তু আন্দোলন কিন্তু রাস্তায় হচ্ছে, আন্দোলন কিন্তু একদম রাজপথে হচ্ছে। 12ই জুন লখনৌ চলো, সেই ধরনের একটা আন্দোলন পর্যন্ত সংগঠিত হবে। সম্পূর্ণটা রাখলাম আপনাদের সামনে, আপনারা আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।